লক্ষ্যটা যতটুকু থাকে তার চেয়ে হারায় যাওয়ার ভয়টাও অনেক বেশি থাকে। এই পরিশ্রম করার ক্ষমতা যদি তুমি একবার অর্জন করো তাহলে প্রাপ্তির যে আনন্দ সেটা তুমি সম্পূর্ণভাবে পাবা। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ, ক্যানভাসের একজন কো-ফাউন্ডার। তো আমি তোমাকে প্রথমেই পড়াশোনার বিষয়ে কী কী হেল্প দরকার বা কী কী পরামর্শ দরকার সেটা বলার আগে একটু ওভারঅল মেন্টাল সিচুয়েশন নিয়ে তোমাকে কিছু কথা বলি। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে সিস্টেম বা কালচারটা তৈরি হয়েছে, তো এইখানে এই ভর্তি পরীক্ষার টাইম আসলেই আমাদের চতুর্দিকে আমাদের যে পরিবেশটা তৈরি হয় সেটা অনেক শিক্ষার্থীর মধ্যে ফিয়ার তৈরি করে, ভয় তৈরি করে। এখানে সামনে কোনো অর্জনের লক্ষ্যটা যতটুকু থাকে তার চেয়ে হারায় যাওয়ার ভয়টাও অনেক বেশি থাকে। তো এই ভয়ের কারণে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারো না, কন্টিনিউয়াসলি কনফিউজ থাকো, কি করতে হবে সেটা নিয়ে প্রচুর কনফিউজ থাকো, আজকে একটা ভাবো কালকে একটা ভাবো, এবং এই ভয়টাই তোমাকে সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলো নেওয়াবে। তো এই জন্য আমি তোমাকে একটা আমার যে মাইন্ডসেট, মানে আমি যেভাবে ভাবি সেটা তোমাকে একটু বলি। তো হারায় যাওয়ার ভয় তো কখনোই তোমার মধ্যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে না, অলওয়েজ তোমাকে কনফিউজ করে তুলবে। সো এই জন্য আমার তোমাদের কাছে একটা পরামর্শ হচ্ছে, এই পৃথিবীতে আমাদের আসলে হারানোর কিছু নাই। আমরা সবাই কিন্তু মেনে নিছি আমরা এই পৃথিবীতে একদিন থাকবো না। এর চেয়ে কঠিন সত্য তো আসলে আমাদের মেনে নেওয়ার মতো কিছু নাই। এক বেলাতে বাবা মা মারা গেলে পরের বেলাতে আমাদের খেতে হয়, তারপরের বেলাতে আবার ঘুমাতেও হয়। তার মানে এই সত্যগুলো যেহেতু আমরা মেনে নিয়েছি, তার মানে এই পৃথিবীতে আসলে আমাদের হারানোর কিছু নাই। যা আছে পুরাটাই হচ্ছে অর্জনের একটা সুযোগ। তো আমরা আসলে সবসময় সামনে অর্জনের সুযোগটাই দেখব। এছাড়া আসলে আমাদের আসলে আমার মনে হয় না এখানে হারানোর কিছু আসলে আছে। তো তুমি আসলে কি অর্জন করতে চাও সেটাই আসলে আগে ডিফাইন হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। তো এখানে আমার কাছে অ্যাজ এ টিচার হিসেবে যদি পরামর্শ চাও তাহলে আমি বলবো যে তোমার লাইফে তুমি যতদিন বেঁচে থাকবা, অ্যাজ এ টিচার হিসেবে তোমাকে আমি পরামর্শ দিব তুমি অর্জন করতে পারো পরিশ্রম করার মতো ক্ষমতা। এই পরিশ্রম করার ক্ষমতা যদি তুমি একবার অর্জন করো তাহলে প্রাপ্তির যে আনন্দ সেটা তুমি সম্পূর্ণভাবে পাবা। প্রাপ্তিতে তেমন একটা আনন্দ থাকে না, আনন্দটা থাকে পরিশ্রমের মধ্যে। যারা অনেক পরিশ্রমের পরে কোনো কিছু প্রাপ্তি পায় বা তাদের মধ্যে কোনো কিছু অর্জন হয়, ওই দিন তারা ওই প্রাপ্তির কারণে যতটুকু না সুখ অনুভব করে তার চেয়েও বেশি সুখ অনুভব করে সে যখন ভাবে এই প্রাপ্তির জন্য সে কতটা দিন কতটা রাত পরিশ্রম করেছে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে তোমার গোল একটাই থাকা উচিত যে আমি আমার চেষ্টার সর্বোচ্চটুকু করব, এবং পরিশ্রম এমনভাবে করব যেই দিন আমি অ্যাডমিশন টেস্ট বা আমাদের গোলটা যদি অ্যাডমিশন টেস্ট হয়, ওই মুহূর্তে যখন আমরা বের হব, তো ওই বের হওয়ার সময় যেন আমার মনে হয় আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। আমি যদি এটা ভাবতে পারি আমি আমার চেষ্টা সর্বোচ্চটুক করেছি, তাহলে ওই মুহূর্তে তোমার অর্জনটা হয়ে গেছে। রেজাল্ট, ফলাফল এগুলো সৃষ্টিকর্তার হাতে। জীবনের প্রত্যেকটা একাডেমিক স্টেজে তুমি সবসময় সমান সফলতা পাবা না, এক স্টেজে পাবা আরেক স্টেজে পাবা না। এই জন্য এখানে একটাই গোল হওয়া উচিত যে আমি আমার চেষ্টার জন্য সর্বোচ্চ পরিশ্রমটুক করব, এবং এই পরিশ্রমটা যদি করতে পারো আমার কাছে মনে হয় না তোমার লাইফ টাইমে কখনো এই তোমার কোনো কিছু হারায় যাওয়া নিয়ে কখনো রিগ্রেট হবে। এই জন্য এটাই একটা পরামর্শ যে তুমি এটা ভুলে যাও যে এখানে হারানোর কিছু আছে, বরং এটা মনে করো যা আছে সবই অর্জনের সুযোগ, এবং এই অর্জনটা হবে পরিশ্রম করার জন্য যতটুক ক্ষমতা তোমার অর্জন করা দরকার সেইটুক তুমি চেষ্টা করে যাবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার পরামর্শ। এখন এই যে পরিশ্রম করবা, অনেকের মধ্যে এটা আসলে ভয় হয় যে আসলে আমি পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরেও আমি আসলে ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা, বা অনেকের মনে হতে পারে যে আমি আসলে এইচএসসি লেভেলে খুব বেশি পরিশ্রম করি নাই, যার জন্য আমার প্রিপারেশন নিতেই ভয় লাগতেছে, বা এই অল্প সময়ের মধ্যে আমি সঠিক প্রিপারেশনটা নিতে পারবো কিনা, বা এত চ্যাপ্টার এত পড়ালেখা এইটা কি অল্প সময়ের মধ্যে সম্ভব কিনা। তো তাদের জন্য আমার কথা হচ্ছে তুমি যে বয়সে বিলং করো বা যে অবস্থানটাতে তুমি আসো, এই অবস্থানে থেকে নিজের সম্পর্কে কখনো 100% যে জাজমেন্টটা হওয়া দরকার সেই জাজমেন্টটা করার ক্ষমতা ওই বয়সে হয়ে সারে না। অর্থাৎ তুমি তোমার স্ট্রেংথগুলা কখনো সঠিকভাবে ওই বয়সে মেজার করতে পারবা না। হয়তো এমন কিছু গুণ তোমার মধ্যে আছে সেটা আজ থেকে 10 বছর পরে 20 বছর পরে যায় হয়তো তুমি জাজ করতে পারবা। আমরা মানুষটাই এরকম, আমরা কন্টিনিউয়াসলি দেখবা আমাদের নিজেদের সম্পর্কের পারসেপশনটাই কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, এটা কখনো কনস্ট্যান্ট থাকে না। এবং আমি যতটুকু বুঝি অ্যাটলিস্ট নিজের সম্পর্কে নিজের যে জাজমেন্ট, এই জাজমেন্টটা একটা কমপ্লিট অবস্থায় যেতে অ্যাটলিস্ট 40 বছর সময় দরকার। সো এই জন্য তুমি তোমার যে দুর্বলতাগুলো মেজার করো, যেগুলো যে প্যারামিটার দিয়ে তুমি মেজার করো, এইগুলো আসলে সবগুলা না,
আরও এমন অনেক প্যারামিটার আছে যেটা তুমি তোমার সামনের জার্নিতে আস্তে 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 খুঁজে পাবা। ওইগুলো যখন খুঁজে পাবা তখন তুমি তোমার মাইন্ডসেটটাই কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখন যে গুণের অভাবগুলো তুমি তোমার মধ্যে দেখো, এইগুলো আসলে সব সঠিক না। আমার কাছে মনে হয় তুমি প্রচুর পরিশ্রম করা শুরু করো, আমাদের সাথে জার্নিটা শুরু করো, ইনশাল্লাহ তোমার আসলে এই জায়গাটাতে আস্তে আস্তে ইমপ্রুভ হবে বলে আমার কাছে আমার ধারণা। হ্যাঁ, তো ভুল হতে পারে আমার ধারণা, কিন্তু আমি যেভাবে ভাবি আমি চাই আমার স্টুডেন্টদেরকে সেই পরামর্শটাই সঠিকভাবে দিতে। এইখানে মনে রাখবা, পরিশ্রম করাটা তুমি আজকে চাইলেই কালকের মধ্যে শিখে ফেলতে পারবা না। তুমি হয়তো লাইফ টাইম অনেকবার রুটিন তৈরি করেছো, কালকে থেকে ভাবে পড়বা, পরের দিন থেকে ভাবে পড়বা। আসলে পৃথিবীর সব কিছু শিখতে হয়, কোনো কিছুই শেখা ছাড়া সম্ভব না। পরিশ্রম করাটাও তোমাকে শিখতে হবে। কিভাবে শিখবা? যেমন তুমি আজকে করা শুরু করতে চাইলে তুমি যদি কনসিস্টেন্ট হও, তুমি হয়তো কালকে যেটা প্ল্যান করছিলে সেটা পারবা না, কালকে আবার প্ল্যান চেঞ্জ করে পরের দিনেরটা করতে হবে। এইভাবে আস্তে আস্তে লেগে থাকলে একটা সময় পরে দেখবা হচ্ছে তুমি পরিশ্রম করাটা শিখে গেছো। আমি 2023 সাল থেকে 26 সাল পর্যন্ত আমি হিসাব করে দেখছি, প্রায় বছরে আমি প্রায় 2500 থেকে 3000 ঘন্টা করে ক্লাস নিচ্ছি। বছরে প্রায় 250 দিন আমি 10 ঘন্টা করে ক্লাস নিচ্ছি। প্রতিদিন আমাকে আমার মনের সাথে যুদ্ধ করতে হয়, প্রতিবার আমাকে কনভিন্স করতে হয় যে না, আমি আমার যে গোল, আমি যেটা করতে চাই সেটা আমি করে যাব। এটা আমাকে এই স্যাক্রিফাইসটুক আমার এই মাইন্ডের সাথে আমাকে এই কথাটা সবসময় বলা লাগে। সো তুমি আজকে যদি ভাবো কালকে থেকে তুমি লেগে থাকবা, কালকেই তোমার সাথে তোমারই যুদ্ধ করা লাগবে। এবং এই যুদ্ধটা যদি তুমি করতে না চাও তাহলে তোমার লক্ষ্যে তুমি কখনোই পৌঁছতে পারবা না। আর আমাদের লক্ষ্য কিন্তু রেজাল্টটা, আমাদের লক্ষ্য হচ্ছে নিজেদের মধ্যে এই পরিবর্তনটা নিয়ে আসা, যে আমি আমার মধ্যে চেঞ্জটা চাই। কি চেঞ্জ চাই? এমন একটা যোগ্যতা বা ক্ষমতা অর্জন করতে চাই যেন আমি আমার লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে পারি। এর চাইতে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না। তুমি যদি পরিশ্রম করার ক্ষমতা একবার অর্জন করতে পারো, আমি তোমাকে এটা বলে দিতে পারি, সামনের স্টেজে তোমার ফলাফল বা সফলতা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু শিখে গেলে তুমি জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে যায় অবশ্যই তুমি তোমার সফলতার দেখা পাবা। আর একবার যদি তুমি এই পরিশ্রম করার যোগ্যতাটা অর্জন করতে পারো, তোমার ভিতরেই তোমার চেঞ্জ আসবে। তুমি এইটা বুঝতে পারবা যে না, তোমাকে কখনো আরেকজন দ্বারা মোটিভেটেড হইতে হবে না, তুমি তোমাকে এই মোটিভেশনটা দিতে পারবা। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল আমার একটা মাইন্ডসেট। এটা আমি আমার সকল শিক্ষার্থীদের সাথেই বলার চেষ্টা করি আমি কিভাবে নিজেকে ড্রাইভ করি। আশা করি এটা তোমাদের কাজে লাগবে।